নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে গোপালপুরের লাস্ট ভিডিও, গোপালপুর পার্ট 6। তোমাদের গোপালপুরের সবকটা ভিডিওই আমি শেয়ার করেছি, এটা লাস্ট ভিডিও, এটাও শেয়ার না করলে হয় না, তাই তোমাদের মধ্যে ভিডিওটাও শেয়ার করে রাখলাম। অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না কিন্তু। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম গোপালপুরের পোর্ট দেখবো বলে। তখন ঘুড়ির কাটা কটা বাজে, এখন এই 5:30 6টা মতো বাজে, কারণ আমাদের তো আজকে ফিরতে হবে, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো। আর এই সি বিচের রাস্তা ধরেই যাচ্ছি। দেখো ওই সি বিচের পাশে এটা একটা পুরনো কোনো রাজবাড়ি হবে, ভেঙে টেঙে গেছে, আর পাশে প্রচুর রিসর্ট রয়েছে, প্রচুর রিসর্ট। এখানে একটা বেশ বড়, এই যে এই রিসর্টটা ভীষণ বড় রিসর্ট, এটাই আমরা প্রথম বুক করেছিলাম, কিন্তু টাকা দেওয়া হয়েছিল না বলে আমাদের বুকিংটা ক্যান্সেল হয়ে গেছিলো, তাই বাধ্য হয়ে আমাদের ওই রিসর্টটাই নিতে হয়েছিল। ওটাও ভীষণ ভালো। গল্প করতে করতে চলে এলাম যেখানে মাছ ধরা হয়, যে মাছ রাখে আর কি, সেইখানটা সমুদ্র থেকে মাছ তুলে যেখানে রাখে সেই জায়গাটা। কি সুন্দর দেখো এই জায়গাটা। সকালবেলা এত ভালো লাগছে, এখনও সূর্য মামা পুরো আকাশে ওঠেনি, তাই বেশ হালকা হালকা রোদ, এত ভালো লাগছিল কি বলবো। সকাল আর সমুদ্রের ঢেউ দেখেছো, আর সামনে নীল সমুদ্র, আর বালুকা রাশির মধ্যে দিয়ে হেঁটে যেতে কেমন লাগে বলো। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাও। আর এই নৌকোগুলো হচ্ছে মাছ ধরা জেলেদের নৌকো। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, বেশ সময়, ওরা চা খাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে মাছ রাখে, এটা আর কি, এখানে মাছ তুলে নেই, এখানে মাছ রাখে, মানে মাছের কি বলবো আড়ত যেটা বলে, এখান থেকে মাছ সব চলে যায়, বিক্রি হয়, সামুদ্রিক মাছগুলো। দেখো আর বালিটা দেখেছো, এই যে সূর্য মামা আস্তে আস্তে উঠছেন, কিন্তু এখনো রোদের তাপ সেরকম করা হয়নি বলে বেশ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল। আর এই পাশেই ছিল একটা ছোট্ট দোকান, ভাঙাচোরা দোকানই বলা যেত, সেখানে ওরা চা খাচ্ছিল। এবং কত কিলোমিটার পোর্ট সেটা, যে আমরা তো যে ভেবেছিলাম পাশেই, বুঝো ও বাবা, শুনি এখান থেকে 7 কিলোমিটার দূরে পোর্ট। তারপরে এই যে ব্রিজটা, এই ব্রিজটা ধরেই আমরা পোর্টের পথে যাব। আর পাশে দেখো এটা একটা বড় নদী আর সমুদ্রের মনে মোহনা। নদীটার নামটা ঠিক আমি জানি না, নাকি সমুদ্রের জলরাশি এখান দিয়ে চলে যায় তাও জানি না। বেশ জায়গাটা আমার ভালো লাগলো, তাই ভিডিওটা তুলে তোমাদের মধ্যে শেয়ার করলাম। কি সুন্দর না জায়গাটা। আর সব জেলেরা বসে আছে, হয়তো মাছ উঠবে বা মাছ ধরতে যাবে। জায়গাটা বেশ খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিল। ওই যে ওই চায়ের দোকানটা থেকে ওদের চা খাওয়া হয়ে গেলে এবার আমরা রওনা দিলাম পোর্টের দিকে। এখান থেকে 7 কিলোমিটার, মানে সমুদ্র গোপালপুর সি বিচ থেকে 7 কিলোমিটার হচ্ছে পোর্টের দূরত্ব। তোমরা যদি কখনোই যেয়ে থাকো অবশ্যই একবার পোর্টটা ঘুরে এসো, ভীষণ সুন্দর জায়গাটা। আর এই যে ব্রিজটা পার হয়ে আমরা এবার ডান দিকের রাস্তা ধরবো। আর চতুর্দিকে সবুজের অরণ্য, এত ভালো লাগছিল না দেখতে, কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর একটা জিনিস দেখলাম, যতটা গেলাম ততটাই এই যে জঙ্গলের এই গাছগুলো ভর্তিগুলো কী গাছ জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও তো এই গাছগুলো কী গাছ। চলো সবুজের মাঝখানে, সবুজের বুক ছিঁড়ে আমরা এগিয়ে চলি পোর্টের দিকে। কি সুন্দর দেখো চতুর্দিকটা, যে সামুদ্রিক এলাকা দেখেই বোঝা যাচ্ছে, তাই না। আমাদের গাড়ি ছুটে চলেছে পোর্টের দিকে। এই জায়গাটা এসে গুগল বললো রাউন্ড করে যেতে হবে, কিন্তু আমাদের সোজাই যেতে হতো, কিন্তু গুগলের কথা যেহেতু গুগল ধরে যাচ্ছি, সেহেতু গুগল ধরে আমাদেরকে রাউন্ড করেই যেতে হলো। এখানে কিছু মানুষকে জিজ্ঞেস করে, তারা বললো না ওই সোজা রাস্তাটা ধরেই চলে যান। জানেন এখানে একটা মন্দির ছিল, হয়তো মন্দিরটাকে প্রদক্ষিণ করিয়ে নিল, ভগবান যা চায় তা তো করতে হয় না। আর যেতে যেতে মাঝে মাঝে দেখছিলাম বালির ঢিবি আর কি, মনে হয় এখান থেকে বালি যায় বিভিন্ন কাজের জন্য হয়তো। চতুর্দিকটা দেখো কি সুন্দর, আর ডান দিকটাই সমুদ্র। কিন্তু আমরা চলে এসেছি পোর্টের কাছে, এটা হচ্ছে পোর্টের রেলগেট। এখান দিয়ে পোর্টের থেকে যে মালগুলো ট্রেনে করে বিভিন্ন রাজ্যে বা দেশে যাচ্ছে, সেগুলো এখান থেকেই সরবরাহ হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এখানে দেখো পাশে জেলেদের বাড়িঘরগুলো কি সুন্দর, দেখো ভীষণ ভালো লাগছিল দেখে। এই প্যান্ডেলটা দেখে তো ভাবছিলাম কি জানি কি, তারপরে দেখলাম না বহু পুরনো প্যান্ডেল, তারা এখনো খোলেনি। আর বাড়িগুলো কিছু রংচঙে না, কি সুন্দর দেখো সাজানো গোছানো, কি ভালো লাগছিল কি বলবো। গল্প করতে করতে চলে এসেছে সি বিচের কাছে। আর এই দেখো এখানে জলের
মানে এখানে আমাদের দীঘার সমুদ্রের মতো বোল্ডার ফেলা হয়েছে, নিশ্চয়ই এখানে ভাঙন হচ্ছে, যেটা বোঝা যায়। পোর্ট কিন্তু এখান থেকে অনেকটাই মানে দূরে দেখা যাচ্ছে, কাছে না। কিন্তু আমরা পোর্টে এসেছি বলে পোর্টের কাছে এসেছি তা না, কারণ পোর্টের গেটের কাছে আমরা গেছিলাম, কিন্তু ওরা বলে এখানে ঢুকতে দেয় না। পুরনো, ওটা নতুন পোর্ট, এটা পুরনো পোর্ট, কিন্তু এখান থেকে দূরে দেখা যায়। এই যে কিছুটা অনেক গাড়ি আগিয়ে গেছিলো, কিন্তু আমাদের রঞ্জন একটু দূরে দাঁড়িয়েছে, তা আমরা হেঁটে হেঁটে গেলাম ওই সমুদ্রের জলরাশির কাছে। দেখেছি বোল্ডার ফেলা, মনে এখানে কোনো রাস্তা হবে বা কিছু হবে, হয়তো কিছু একটা কাজ হবে হয়তো। আর ওই দূরে দেখা যাচ্ছে ওই যে ব্রিজের মতো, ওইটা হচ্ছে ওখান থেকে মাল তোলা হয়। ওটা বললো পুরনো পোর্ট, নতুন পোর্টটা একটু ওই পাশটায়। আর এখানে কত ক্রেন দাঁড়িয়ে রয়েছে, ক্রেন দিয়ে মালগুলো তোলা হয় যে জাহাজ থেকে। মানে এখানে এসে জাহাজ দাঁড়ায়, কিন্তু সকালবেলা যদি একটা জাহাজ দেখতে পেতাম ভীষণ ভালো লাগতো। ভাগ্যে ছিল না, হয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখতে পেতাম, কিন্তু আমাদের তো ফেরার তাড়া ছিল। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:30, 6:45। আর রুমে এসে রান্না বান্না করে আমাদের বেরোতে হবে বাড়ির পথে। কি সুন্দর জায়গাটা দেখো, এত ভালো লাগছিল। বহু মানুষ এখানে সে ভিড় করেছে, গোপালপুর এসেছে, সবাই তো একটু পোর্ট দেখতে চাইবে, তাই না? আমারও দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু দেখতে পেলাম না, যেটা জাহাজ বন্দর বলে। চলো এখানে সমুদ্রটাকে একটু দর্শন করি। সমুদ্রের যে আওয়াজ, তাই তোমাদের মাঝখানে মিউট করেই রাখলাম। এবার আমাদের ফেরার পালা। পোর্টের পাশে সমুদ্র জলরাশির আওয়াজ শুনতে শুনতে এবার আমরা রুমে ফিরবো। দেখো মাঝখানে মাঝখানে এরকম পাথর দাও, মনে হচ্ছে এখানে কোনো একটা রাস্তা বা ব্রিজ, কিছু একটা কোনো কাজের কিছু হবে, পোর্টেরই হয়তো। এটা যেহেতু পোর্টের এলাকা, কি ভালো লাগছে না সমুদ্রটা। সমুদ্রকে যতই দেখি ততই ভালো লাগে। কার কার সমুদ্র ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। সমুদ্র যেন উত্তাল। হ্যাঁ, আবার সমুদ্রের রূপ দর্শন করে এই যে এটা হচ্ছে পোর্টের গেট। এখানে যে পোর্টে যারা কাজ করে তারা এখান দিয়ে ঢোকে বন্দরে। আর এই যে সেই রেল গেট, এখান দিয়ে মানে মাল গাড়িগুলো যায় মাল নিয়ে আর কি। কি সুন্দর জায়গাটা, দেখতে দেখতে বাড়ি ফিরছি। আর গোপালপুরটাকে পুরো মানে কি মনের খাতায় লিখে নিচ্ছি, মনের স্মৃতির খাতায়। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সাদা বল, দেখতে পাচ্ছ? ওই দিকটাই আমাদের হোটেলটা, আমাদের হোটেল থেকে ওই বলটা দেখা যায়, আবার এখান থেকেও দেখা যাচ্ছিলো, তাই একটু ভিডিওতে তুলে রাখলাম। এটা মনে হচ্ছে কোনো নদী বা কোনো খাল কিছু একটা হবে। আবার দেখছি এগুলো ভেরিও রয়েছে, মাছ চাষ হচ্ছে দেখলাম। আর উড়িষ্যার আমার একটা জিনিস ভালো লাগে, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কি সুন্দর ছবি আঁকা, এত ভালো লাগে না, কি বলবো, ভীষণ ভালো লাগে। আমরা যাওয়ার পথে মানে বাজার হয়েই গেছিলাম, যে আমরা একটু পনির নিয়েছিলাম, কারণ সোমবার ছিল, নিরামিষ একটু রান্না করেই বেরোবো, কারণ রাস্তার খাবার তো আমি খাবো না। আমরা কেউ রাস্তার খাবার খাইনি, আমরা খাবার তৈরি করেই নিয়ে এসেছিলাম। কি সুন্দর লাগছে না, দেখো দেয়ালে ছবিগুলো আঁকা, এত ভালো লাগে না দেখতে। এরা কি সুন্দর, এখানে রয়েছে নন্দী মহারাজের একটা বিশাল মূর্তি। এই যে আই লাভ গোপালপুর। বাড়ি এসে রান্না করে নিলাম, যে পোলাও ঠিক না, ডাল দিয়েছিলাম, মুগ ডাল আর চালের দেরাদুন রাইস দিয়ে একটা পোলাও মতো করে নিয়েছি, বা ভুনা খিচুড়িও বলতে পারো। রাইস কুকারে বসিয়ে নিয়েছিলাম, ভুনা খিচুড়ি করেছিলাম। আর পনির দিয়ে আলু টমেটো সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা করেছিলাম। আর করেছিলাম দুধ গরম, ছেলে দুধ খাবে, সে দুধটা গরম করে রেখেছিলাম। দুধ গরম করা, এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, অবশ্যই এই কাজে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করেছে। আর এই যে দুধটা গরম করে রেখেছিলাম, দুটো কটা পটল ছিল সেটা ভেজে রাখলাম, কারণ এগুলো তো নিয়ে আসা যাবে না, ফেলেই বা কী করে আসি বলো। এই দেখো পনিরটাকে বেশ ভাজা ভাজা, আলুটা টমেটোটা ভাজা ভাজা করে নেবো, নিয়ে মধ্যে পনিরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। কিচ্ছু না, নুন হলুদ দিয়ে করেছি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, দারুণ খেতে হয়েছে। খাবো, আর কিছুটা যে ফয়েল প্যাক নিয়ে এসেছি সব খাবার নিয়ে যাবো রাস্তায়। মোটামুটি লাগেজ গোছানো হয়ে গেছে, জল টল সব ভরা হয়ে গেছে, খাবারটা নেব, পয়সা করবো, বেরিয়ে যাবো। সব ছড়ানো ছিটানোই রয়েছে। ঘরটা দিদি থেকে মায়া পড়ে গেছিলো, সত্যি মায়া পড়ে গেছিল। মোটামুটি আমাদের সবই নেওয়া হয়ে গেছে, সবই রান্নার যা যা কিনেছিলাম সবই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু এখানে পড়ে নেই। এই যে রান্না করছি, ভালো লাগে রান্না করে খেতে, খারাপ লাগে না।
মানে বেড়াতে এসে এই যে রুমে থেকে রান্না নিজেদের, বাইরের খাবার রাতে কালকে গাদা খাবার এনেছে, তন্দুরি রুটি, চিকেন টিক্কা, তড়কা। আমার হাজব্যান্ড কিছু খেলো না, আমি কোনো রকম খেয়ে লাস্টে ডিম ছিল, ডিম সেদ্ধ করে খেয়ে নিয়েছি। বাইরের খাবার ভালো লাগে না। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। এই রুমটায় দুদিন ধরে ছিলাম তো, রুমটার প্রতি একটা মায়া পড়ে গেছিলো, তাই শেষ স্মৃতি হিসেবে রুমের একটু ভিডিও তুলে নিলাম। আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে, আমরা সবাই রেডি। এখন ওই ঘর চেকিং করার জন্য ডাকা হলো, ওরা আবার ঘরটাকে চেক করে নেবে, আর রুমের ভিডিওটা তোমাদের তুলে একটু শেয়ার করে নিলাম। আমরা মানুষ এমন একটা মানে কি বলবো, এমন একটা জাতি যেটা আমরা সবাই মানে ভালোবেসে ফেলি বলো। এটাই হচ্ছে, দুদিন রুমটাই ছিলাম, এত মানে রুমটার প্রতি একটা মায়া জড়িয়ে গেছিলো, আর এত সুন্দর সাজানো গোছানো রুম, মায়া তো জড়াবেই, তাই না? বেসিনে কটা বাসন ছিল, ওরাই পরিষ্কার করে নেবে বলে আমি এমনি পরিষ্কার মোটামুটি করে রেখে এসেছিলাম। আর দেখো যে রুমটাকে সেরে দেখাচ্ছি, 236 নম্বর রুম হচ্ছে আমাদের, আর আমার ছেলে ছিল 211। এই দিকে গিয়ে পুরো হোটেলটাকে তোমাদের একটু দেখিয়ে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আমরা এখন আছি ঠিক হচ্ছে চিল্কা হ্রদের কাছে, কিন্তু চিল্কা আমরা যাইনি, যেহেতু আমাদের 12 ঘন্টার জার্নি, সুতরাং কোথাও গিয়ে দেরি করলে হবে না। ঘড়ি কাটা 10টা বেজে গেছে, আর ওই দেখো দূরে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কলকাতার পথে রওনা দিলাম। আর মনটা ভরাক্রান্ত হয়ে গেছিল, আবার কবে আসবো সমুদ্রের ধারে জানি না, তবে গোপালপুরে কি আর আসা হবে? আর আসা হবে না। যদি কোনো দিন পারি আমি আবার আসবো। আমার গোপালপুর ভীষণ ভালো লেগেছে, 2 দিন নিরিবিলিতে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা, দারুণ দারুণ। আর দেখো পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের যেন অভিনন্দন জানাচ্ছে, বলছে আবার তোমরা এসো। কি ভালো লাগছে না? আকাশ তো এখন পুরো রোদ কটকট, প্রচণ্ড বাইরে গরম। এত সুন্দর লেগেছে, মানে রোড ট্রিপটাও ভীষণ ভালো লেগেছে। তোমরা যে রোডে যাবে কষ্ট হবে না, চতুর্দিকে এত সুন্দর সৌন্দর্য, সবুজের সৌন্দর্য দেখতে দেখতে যাবে না, মনটা দেখবে এমনিই ভরে গেছে। মানে আনন্দ একটা, যাওয়ার দিন তো প্রচুর আনন্দ, বাড়ি ফেরার দিনও ভালো লাগে। এরকম পাহাড় পর্বত দেখতে দেখতে যখন বাড়ি ফেরা হয় ভীষণ ভালো লাগে। তারপরে এই পাহাড়ি রাস্তায় না আছে কোনো ভয়, না আছে কিছু। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো।